সুস্থ আছি, বসে আছি, পরিবারের সবাই ভালো আছে, এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। সত্যিকার অর্থে এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। এর পরে যেটা আপনার লাগে সেটা আসলে মানুষ দেখানো, মানুষ দেখানো সত্যিকার অর্থেই। এর পরে মানুষের একটা বেসিক প্রাইম নিড আছে। এর পরে যেটা মানুষ প্রয়োজনের বাইরে যেটা করে এটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ দেখানো। এটা শয়তান আপনাকে করাচ্ছে এবং এইটার জন্য আপনি উঠে পড়ে লাগছেন, ইস যদি অমুকের মতো হইতে পারতাম, তমুকের মতো হইতে পারতাম। আসলে এখানে শান্তি নাই, এটা আপনি শেষ করতে পারবেন না। এই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু শান্ত থাকেন, ক্ষান্ত থাকেন, আল্লাহ তাআলা দেখবেন বাড়িয়ে দিবে। সবসময় আল্লাহ শুকরিয়া করবেন। আর অহংকার এই জিনিসটা খুবই খারাপ। সত্যিকার অর্থে বলছি, কোনো মানুষের থেকে নিজেকে বড় মনে করা, উত্তম মনে করা, তার থেকে আমি ভালো, এই ফিলিংসটা এবং অন্যকে হেয় করা, এটাই অহংকার। এটাই অহংকার। আপনি যার থেকে নিজেকে বড় মনে করতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওনার থেকে আপনাকে নেয়ামত বেশি দিয়েছে। এইটাই তো, আল্লাহ তাআলা আপনাকে হয়তো বুদ্ধি বেশি দিয়েছে, আপনি ভালো কথা বলতে পারেন, আপনাকে সম্পদ বেশি দিয়েছে, আপনার একটা পজিশন দিয়েছে, মান সম্মান ইজ্জত সব কিছু দিয়েছে আরেকজনের থেকে। আপনি মনে করতেছেন ওর থেকে আমি ভালো। এই তো, এটা আপনাকে কে দিল? এটা কি আপনি নিজে অর্জন করলেন? যখনই আপনি মনে করবেন যে আমার যা কিছু আছে, আমার সম্পদ, আমার আজকে ফেম, আপনি যে অবস্থানে আছেন এটা আমার অর্জন, এটা আমার অধিকার, তখন আপনি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলেন। আল্লাহর অধিকারে আপনি হস্তক্ষেপ করলেন। অহংকার এটা আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা। কখনো এই কাজটা করবেন না। সবসময় এটা চিন্তা করবেন যে আরেকজন মানুষ সে আমার থেকে নিচু অবস্থায় আছে, তার মানে আল্লাহ তাআলা তাকে আমার থেকে কম নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা আমার সাথেও এটা করতে পারতো, আল্লাহ তাআলা আমার সাথে এটা করতে পারতো। যে কোনো সময় আল্লাহ রিভার্স করে দিতে পারে, ওই বান্দাকে নিয়ামতে ভরাই দিতে পারে, আমার নিয়ামত সব কেড়ে নিতে পারে, যে কোনো সময় এটা হইতে পারে। সো অহংকার তো কিছু নয়। আপনি শুকরিয়া করেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আল্লাহ আপনি আমাকে এত ভালো রাখছেন। আপনি চাইলে আমাকে এই যে কত মানুষ একদম মিজারেবল লাইফ লিড করতেছে তাদের মতো আপনি আমাকে করতে পারতেন, সেটা না করে আপনি আমাকে সম্মানিত করেছেন, আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া করেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এবার আমার কথা না, যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনি দেখবেন সূরা ইব্রাহিমের আছে, যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তখন তার বাড়িয়ে দেয়। সো অহংকারের কোনো জায়গা নাই। আর অহংকার সবসময় ধ্বংসাত্মক হয়। অহংকার সবসময় ধ্বংসাত্মক হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা অনেকে দেখবেন যে ইবাদত নিয়ে অহংকার করে, এই জিনিসটা আরো ভয়ঙ্কর। কারণ শয়তান একজন ইমানদার ব্যক্তিকে কিন্তু সে সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, তাকে কিন্তু এই জিনিসটা দিয়ে তাকে কাবু করে। যখন একজন ইমানদার ব্যক্তি মনে করে যে আমি অমুক মুসলিম ভাইয়ের থেকে বেশি ইমানদার, শেষ। শয়তান 16 কলা পূর্ণ করে ফেলছে, ওর কাম শেষ। কখনো মনে করবেন না যে ওর থেকে আমি সুপিরিয়র, বেশি বুজুর্গ, বেশি ইমানদার। কারণ আপনি দেখতেছেন দৃশ্যত তো আমি ইমানদার, আমার দাড়ি আছে তার দাড়ি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি সে নামাজ পড়ে না, আমি নফল রোজা দিচ্ছি সে তো রাখে না, আমি ঘুষ সুদ খাচ্ছি না সে খাচ্ছে, সো আমি তো তার থেকে অবশ্যই সুপিরিয়র। এই চিন্তাটা আমার আসে স্বাভাবিক। নো, আপনি যে এই খারাপ কাজগুলো থেকে দূরে আছেন, আপনি যে দাড়ি রেখেছেন, নামাজে যাচ্ছেন, মসজিদে সত্য কথা বলতেছেন, ভালো পথে আছেন, এটা কখনোই আপনার নিজের জন্য না রে ভাই, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা আল্লাহ তাআলা আপনার নিয়ামত দিয়েছে, এই জিনিসটা আপনি বুঝতেছেন না। আপনারা মনে করতেছেন আপনি ইবাদত করে এই জিনিসটা হয়েছে, না, আল্লাহ তাআলা চাইছে বিদায় হয়েছে। যে কোনো সময় আপনার মন বিগড়ে যেতে পারে। কত বুজুর্গ দেখা গেছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে। তো এই অহংকারটা করবেন না, এটা কিন্তু শয়তানের একটা ফাঁদ, এটা মনে রাখবেন, শয়তানের একটা বড় ফাঁদ। কখনোই অহংকার করবেন না। আর যার্রা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন। আর অহংকার যদি কেউ থাকে সে জান্নাতে যেতে পারবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। কিভাবে বুঝবেন যে আপনার অহংকার আছে? খুব ইম্পর্টেন্ট কথা। কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে অহংকার আছে? একদম ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আপনি এখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে অহংকার আছে কিনা। ধরেন আপনি একটা খুব মানে সাধারণ পোশাক পরে বাইরে বের হয়েছেন, আপনি চিন্তা করতেছেন যে আমাকে কি গুরুত্বপূর্ণ কোনো লোক দেখে ফেলবে। এই যে আপনার একটা সংকোচ বোধ, যে দেখে ফেললে কি হবে, বা দেখেই ফেলছে, আপনার মনের ভিতরে একটা সংকোচ যে এই ড্রেস আমাকে দেখলো, আপনার মধ্যে অহংকার আছে। একটা মজলিসে গেছেন, এইরকম একটা মজলিসে আপনাকে হয়তো বা বসারই জায়গা দেয় নাই, বা পিছনে আপনার বসার জায়গা দিচ্ছে, আপনার মনটা খারাপ হয়ে গেছে যে সামনে বসাইলো না, আপনার মধ্যে অহংকার আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আশা করতেছেন যে ওই ব্যক্তিটা আগে আমাকে সালাম দিবে, মানে সে আমাকে একটু সম্মান প্রদর্শন করবে, এই যে একটা ফিলিংস, আপনি ধরে নেবেন আপনার মধ্যে অহংকার, একদম নিশ্চিত অহংকার আছে আপনার। কথা কি বুঝতেছেন? এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন
যে আমি লোকটা আসলে অহংকারী নাকি নিরহংকারী। আপনি দেখেন যে আপনি কতটুকু কি আছেন। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার।